একটা না দুটো না তিনটে ঘটনা আজকে ঘটে গেল। কি সেই তিনটে ঘটনা জানতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। তো আমার হাতে যে গলা ছেলে মুরগিটা দেখতে পাচ্ছেন, তো এটা আজকে সকালবেলা মরে পড়েছিল। তো এটা মুরগি না, এখনও যেহেতু ডিম দেয় নাই, তো কয়েকদিনের মধ্যে ডিম দিত। তো আমি বুঝতে পারলাম না কিভাবে ঘটনাটা ঘটে গেল। তো তাই রিস্ক নিলাম না, যেহেতু আমার খামারে প্রচুর পশু পাখি রয়েছে। তো আমি এটাকে দ্রুত পুঁতে ফেলার ব্যবস্থা করব। তো যদি কোনো কারণে ভাইরাসজনিত ঘটনার কারণে মুরগিটা মারা যায়, তো দ্রুত হয়তো সেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সে কারণে রিস্ক না নিয়ে আমি দ্রুত মুরগিটাকে পুঁতে ফেলার ব্যবস্থা করলাম। যদিও বা এই মুরগিটা কালকে একটু ঝিমোচ্ছিল, কিন্তু আমি এটাকে কালকে ধরার চেষ্টা করেছিলাম, যেহেতু মুরগিটা ছাড়া রয়েছে। তো সে কারণে মুরগিটাকে ধরতে পারিনি। তো যদিও বা ওষুধ দিলে হয়তো বা কোনো একটু কাজ হতো, কিন্তু যেহেতু মুরগিটাকে ধরাই হয়নি, তো তাই এটাকে ট্রিটমেন্ট করতে পারিনি। এই মুরগিটাকে দেখে কোনো রোগের লক্ষণ অনুমান করতে পারলাম না, কেননা এই মুরগিটার মলদ্বারে কোনো রকম মল ছিল না, নাকেও কোনো রকম পানি ছিল। তো সেই কারণে কোনো রকম রিস্ক না নিয়ে দ্রুত মুরগিটাকে পুঁতে ফেললাম। কেননা যদি এটা ভাইরাসজনিত সমস্যা হয় তাহলে দ্রুত এটা ছড়িয়ে পড়তে পারে। তো আপনারা আমার এই পশু পাখির জন্য একটু দোয়া করবেন, যাতে এই আমার পশু পাখিগুলো সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। এরপর আবারও আর একটা খারাপ ঘটনা ঘটে যায়। সেটা হলো, এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, তো যখন এই পাখিগুলোকে একটু খাবার দিতে এসেছিলাম, তো এখান থেকে 10 থেকে 12টা পাখি বাইরে বার হয়ে যায়। তো সেখান থেকে মোটামুটি দুটো পাখি একেবারে উড়ে বাইরে চলে যায়। তো কোনো কারণে ওই পাখি দুটোকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একটাকে কুকুরে নিয়ে চলে যায়, আর একটা তো একেবারে উড়ে যায়। তো কোথায় গেছে এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো এরপর আর একটা খুবই খারাপ ঘটনা ঘটে। সেই ঘটনাটা হলো, এরপর 3 নম্বরে যে খারাপ ঘটনাটা ঘটে সেটা হলো, আমি সকালবেলা যখন পাখির ঘরে খাবার দিতে চলে আসি, তো এখানেও দেখি একটা খারাপ ঘটনা ঘটে যায়। তো কি সেই খারাপ ঘটনাটা আমি একটু পরে আপনাদের জানাচ্ছি। তো তার আগে বলে নেই, এখানে আমার দুটো ককটেল পাখি রয়েছে, আর এখানে আপাতত এখানে দেখতে পাচ্ছেন দুটো লাভবার্ড পাখি রয়েছে। তো লাভবার্ড পাখি দুটো না, আমি মোট 4টি লাভবার্ড পাখি নিয়ে এসেছিলাম। তো এখান থেকে বর্তমানে আমার দুটো পাখি উড়ে চলে গেছিলো। একটা পাখি আজ থেকে 1 মাস আগে উড়ে চলে গেছিলো, আর একটা পাখি আজকে উড়ে চলে গেছিলো। যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। তো পরবর্তীতে আমি চেষ্টা করব এই খাঁচাটাকে ভেঙে নতুন করে খাঁচা বানানোর। আর এটা আমার পুরনো মুরগির খাঁচা ছিল, তো এটাকে আমি একটু রিপেয়ারিং করে এই পাখিগুলোকে রেখেছিলাম। কিন্তু এই পাখিগুলো অতি চঞ্চল হওয়ার কারণে, তো এরা সবসময় বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।